দর্শক, এই বিষয়ে আরো খবর জানবো। মোংলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, এমন একটি দিনে এতগুলো মৃত্যু একই সাথে, পরিবারের অন্যান্য সদস্যদের সাথে আপনার কথা হয়েছে কিনা, কি অবস্থা এখন তাদের, আমাদের জানাবেন। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। সারিকা, আপনি কিছুক্ষণ আগে একটি প্যাকেজ নিউজে দেখাচ্ছিলেন আসলে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। আসলে সেই দুর্ঘটনায় ১৪ জনের প্রাণহানি আসলে কোনোভাবেই কেউ মেনে নিতে পারছে না। আর আপনি যেটি জানতে চেয়েছেন, এই একই পরিবারে যে ১৪ জনের ভিতরে একই পরিবারে যে ৯ জন নিহত হয়েছেন, আমি কিন্তু সেই ৯ জন যে নিহত হয়েছে সেই পরিবারের সেই বাড়িতে এসেছি। সেই বাড়িতে ছেলেপক্ষ অর্থাৎ গতকাল আ নব দম্পতি নিয়ে আসার সময় কিন্তু খুলনা মোংলা মহাসড়কের বেলাই ব্রিজ এলাকায় দুর্ঘটনা ঘটে এবং সেই ছেলে পক্ষের বাড়িতে এসেছি। সেখানে ৯টি মরদেহ এসে পৌঁছেছে। সেই শেষ বিদায়ের জন্য কিন্তু আমার পিছনে দেখতে পাচ্ছেন তাদের প্রস্তুত করা হচ্ছে। আর আপনি যেটি জানতে চেয়েছেন আসলে তাদের পরিবারের সাথে কথা বলতে পারবে কিনা, আসলে আমরা অনেকবার চেষ্টা করেছি। এই পরিবারে মাত্র ৩ জন সদস্য এখন বেঁচে রয়েছেন। অনেকবার চেষ্টা করেছি কিন্তু কোনোভাবেই সম্ভব হচ্ছে না। আর তারা আসলে গতকাল রাত থেকে মানে বিকেলের পর থেকে যখন শুনছিলেন একের পর এক মৃত্যুর খবর আসছে, তখন থেকেই কিন্তু তারা আসলে জ্ঞান হারিয়ে ফেলছেন এবং এলাকা এবং প্রত্যক্ষদর্শীরা এবং এলাকাবাসীও কিন্তু আসলে বারবার এই ঘটনায় মূর্ছা যাচ্ছিলেন। তারা খুব কান্নাকাটি করছিলেন। আর এখন পর্যন্ত কিন্তু সেই বাড়িতে কিন্তু শোকের সেই আহাজারি চলছে। আর আজ জুমার নামাজের পরে এখানকার যে ৯টি মরদেহ এসে পৌঁছেছে সেই মরদেহের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল এখানকার সর্বশেষ খবর। সারিকা। আবুল হোসেন, ধন্যবাদ আপনাকে। দর্শক, ঢাকা মোংলা মহাসড়কের ভয়াবহ সড়ক দুর্ঘটনা নিয়ে সবশেষ খবর জানছিলাম আমরা।